ঢাকার বাইরে একটু যেতে চাই। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন শোয়েব রহমান, এবং এরপরে আমরা যাচ্ছি অমিত হাসান, যিনি রয়েছেন বরিশালে। প্রথমে শোয়েব, আপনার কাছে আসতে চাই। আমরা ঢাকায় দেখছিলাম যে চামড়া সংগ্রহের যে কার্যক্রমে গতি, সেটি কিন্তু বেশ খানিকটা কম, এবং লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়েও শঙ্কা রয়েছে। চট্টগ্রামের খবর কি একই রকম কিনা? যদি একই রকম হয়ে থাকে তাহলে কেন চামড়া আসলে সংগ্রহ কম হচ্ছে সেটি একটু জানাবেন। আবির, চট্টগ্রামের কথা যদি বলি, সেই ক্ষেত্রে আমরা গতকাল কোরবানি হওয়ার পর থেকে আজ দুপুর পর্যন্ত চট্টগ্রামের চামড়া সংগ্রহ হয়েছে 2 লাখ পিস, এবং চট্টগ্রামে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 3.5 লক্ষ পিস। এবং এখন পর্যন্ত আড়তগুলোর যে অবস্থা, যে পরিমাণ চামড়া এসেছিল, সেই চামড়াগুলোতে লবণ দিয়ে প্রক্রিয়াজাতকরণের যে কার্যক্রম, সেটি কিন্তু শেষ। তবে আজকেও কিছু পশু কোরবানি হচ্ছে, সেই চামড়াগুলো এখনও আড়তে আসছে, সেটির সংখ্যা খুবই কম। সেই চামড়াগুলোতে লবণ দেওয়ার কার্যক্রম হয়তো বা কিছুক্ষণ পরে, অর্থাৎ সারা দিনের চামড়া যখন আসা শুরু হবে, বিকেলের পর হয়তো সেই অল্প কিছু চামড়ায় লবণজাত করার কার্যক্রম শুরু হবে। এবং চামড়ার লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার অন্যতম কারণ হিসেবে যেটি বলা হচ্ছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে কোরবানির দাতার সংখ্যা ঠিক থাকলেও কোরবানিকৃত পশুর সংখ্যা কিন্তু কমেছে। কারণ আগে যিনি একা কোরবানি করতেন, তিনি এখন হয়তো বা 2 জনে বা 3 জনে মিলে ভাগে কোরবানি করছেন, যে কারণে কোরবানিকৃত পশুর সংখ্যা কমেছে। এবং আমরা পশুর হাটগুলোতেও সেই চিত্র দেখেছি যে চট্টগ্রামের হাটে কিন্তু প্রচুর পশু অবিকৃত রয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে ধারণা করা হচ্ছে যে পশু এবার কোরবানি কম হয়েছে, এবং কোরবানি কম হওয়ার কারণেই মূলত চামড়ার সংগ্রহের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হয়নি। এবং চট্টগ্রামে যে পরিমাণ চামড়া সংগ্রহ হয়েছে, তার মধ্যে বেশিরভাগ চামড়া কেনা হয়েছে গড়ে 350 থেকে 400 টাকা দামে। এবং আড়তদাররা যেটি বলছেন যে সরকার নির্ধারিত যেই দাম, সেই দামকে লক্ষ্য রেখেই মূলত এই দামে তারা চামড়া সংগ্রহ করেছেন। কারণ একটি চামড়া 300 থেকে 400 টাকা দিয়ে সংগ্রহ করার পরে সেই চামড়াতে আরও 500 টাকার মতো খরচ আছে বলে আড়তদাররা দাবি করছেন। এবং চট্টগ্রামে পর্যাপ্ত লবণও মজুদ ছিল, সব কিছু মিলিয়ে শ্রমিকও মজুদ ছিল, এবং যে কারণে কিন্তু আমরা দেখেছি যে আজ দুপুরের মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম সবগুলো আড়তেই চামড়া যে পরিমাণ সংগ্রহ হয়েছিল, সবগুলো চামড়াই কিন্তু লবণজাত করা শেষ হয়ে গিয়েছে। এবং সেই সাথে আড়তগুলোর পাশাপাশি বিভিন্ন মাদ্রাসা এবং বিভিন্ন সংস্থাও চামড়া সংগ্রহ করেছে, তারাও কিন্তু চামড়া ইতিমধ্যে লবণজাত সংগ্রহ করেছে। তবে চট্টগ্রামের বাইরে যে জেলাগুলো রয়েছে, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, এইসব জেলা থেকেও এই আড়তগুলোতে চামড়া আসে। সেই চামড়াগুলো আসতে শুরু করবে আরও 1 সপ্তাহ পর থেকে। সেগুলো আসার পরে লক্ষ্যমাত্রা পুরোপুরি পূরণ হচ্ছে কিনা সেটি তখন বলা যাবে। তবে এখন পর্যন্ত যেটুকু বলতে পারি যে 3.5 লক্ষ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও চামড়া সংগ্রহ হয়েছে মাত্র 2 লক্ষ পিস। আবির, আমরা এবার একটু বরিশালে যেতে চাই। অমিত, জানাবেন যে ঈদের দ্বিতীয় দিনের বরিশালে চামড়া বেচাকেনা কতটা জমেছে, এবং বরিশালে যে লক্ষ্যমাত্রাটা ধরা হয়েছিল চামড়া সংরক্ষণের, সেটি কতটুকু পূরণ করা সম্ভব হয়েছে? বরিশালে গতকালকে গরু পশু জবাইয়ের পর থেকে কিন্তু চামড়া সংগ্রহের কাজ শুরু হয়েছে, এবং দুপুর 2টা থেকে সেই চামড়াগুলো সংগ্রহ করে বিভিন্ন মাদ্রাসা থেকে এই সব আড়তগুলোতে নিয়ে আসা হয়েছে। চামড়ার যে আড়তগুলো রয়েছে, যেখানে মূলত সংরক্ষণ করা হয়, লবণজাতকরণের যে কার্যক্রমটি চলমান থাকে, সেটি কালকে দুপুর থেকে শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে চামড়াগুলো আজকে এসেছে, সেগুলো কিন্তু তারা লবণজাতকরণ করছে, এবং গতকালকে 2টা থেকেও কিন্তু তারা এই কার্যক্রমটি শুরু করেছে। এবং বরিশালে 3টি চামড়ার আড়তে মোটামুটি করে কিন্তু বিভিন্ন আড়তে বিভিন্ন আকারের চামড়া এসে পৌঁছেছে। বিভিন্ন মাদ্রাসা থেকে সংগ্রহ করে সেগুলো কিন্তু এই আড়তের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে বিক্রি করা হয়েছে, এবং তারা কিন্তু সেগুলো লবণজাতকরণ কাজ ইতিমধ্যে শেষ করে দিয়েছে। তবু বরিশালের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু আজকে সকালেও দেখা যাচ্ছে কিছু চামড়া এসেছে, তারা সেগুলো কিন্তু লবণজাতকরণ ইতিমধ্যে কার্যক্রম সম্পন্ন করেছে, এবং বিকেলে কিছু চামড়া আসার সম্ভাবনা রয়েছে। তখন আসলে সেক্ষেত্রে তারা কিন্তু সেগুলো সংরক্ষণ করবে। এবং বরিশালে এখন পর্যন্ত যে ধারণা করা হচ্ছে, তাতে 20,000 পিস চামড়া এখন পর্যন্ত সংরক্ষণ করা হয়েছে, এবং যা বেচাকেনা হয়েছে প্রায় কোটি টাকার উপরে। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে বরিশালের যে চামড়ার আড়তগুলো রয়েছে, সেখানে কিন্তু অসংখ্য শ্রমিক আসলে কাজ করেছেন। ব্যস্ততা ছিল কালকে দুপুর থেকেই, এবং সেই ব্যস্ততা কিন্তু এখন মোটামুটি শেষ। আপনারা দেখছেন যে চামড়া যে মজুদ কিংবা চামড়া সংরক্ষণের যে কার্যক্রমটি, সেটা কিন্তু তারা সরকারি নির্দেশনা অনুযায়ী আসলে করে রেখেছে, এবং তারা আশা করছে যে 15 থেকে 20 দিন কিংবা 1 মাসের মধ্যে এই চামড়াগুলো আসলে পুরোপুরি প্রস্তুত হবে ঢাকা বিভিন্ন প্রতিষ্ঠানে কিংবা ট্যানারি মালিকদের কাছে পৌঁছানোর জন্য। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে বরিশালের যারা চামড়া ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে সরকার যে নির্ধারিত
নির্ধারিত দাম নির্ধারণ করে দিয়েছে, সেই দামে যদি তারা বেচাকেনা করতে পারে সেক্ষেত্রে তারা কিন্তু লাভের আশা করছেন কিংবা লাভের মুখ দেখবেন। কিংবা গত বছরগুলোর যে অভিজ্ঞতা সেখান থেকে তারা জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত কিন্তু লোকসানের মুখে রয়েছে। যদি তাদের দিকে সরকারি নজরদারি থাকে কিংবা নজরদারি বাড়ানো হয় কিংবা সরকারি নির্ধারিত যে মূল্য সেই মূল্য যদি তারা পায় বেচাকেনা করে সেক্ষেত্রে কিন্তু তারা কিছুটা লাভের মুখ দেখবেন এবং এই কার্যক্রমকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। বরিশালে আগে অনেক বেশি চামড়ার ব্যবসায়ী রয়েছে, সেখান থেকে কিন্তু কমতে কমতে এখন মাত্র 2 থেকে 3 জন চামড়া ব্যবসায়ী রয়েছে যারা এখনও চামড়া সংরক্ষণ করছেন এবং এভাবে সংগ্রহ করে তারা কিন্তু ঢাকা বিভিন্ন ট্যানারি শিল্পগুলোতে পাঠাচ্ছেন। তো বরিশালে আরেকটু যদি বলি, বরিশালে আজকেও কিন্তু চামড়া কিছু কিছু জায়গা থেকে আসার সাথে সাথে সেগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেগুলো সংরক্ষণের কার্যক্রম চলছে। এবং আর একটু জানিয়ে রাখি যে বরিশালে এবার কিন্তু গতবারের তুলনায় বেশি চামড়া সংগ্রহ করা হয়েছে এবং গতবার যে পশু কোরবানি হয়েছিল তার থেকে পশুর চাহিদাও এবার বরিশালে বেশি ছিল, যার কারণে যারা এখানকার শ্রমিক রয়েছে কিংবা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে গত বছরের তুলনায় এবছর চামড়া সংগ্রহের পরিমাণও বেশি। তো বরিশালে চামড়া সংরক্ষণের এই ছিল আমার কাছে সর্বশেষ। মুক্তি। বরিশাল এবং চট্টগ্রাম থেকে জানছিলাম চামড়া সংগ্রহের সবশেষ খবর।